হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগতম। ছোট সাহেব, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এই কথা জানিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, কুসুম সিরিয়ালে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন। কুসুমের দণ্ডি কেটে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে পুজো দেওয়া, আর ইন্দ্রাণী গাঙ্গুলি ভিক্ষাব্রত পালন করে সেটা ভোগ রান্না করে প্রসাদ আয়ুষের মুখে দেওয়ায় ফিরে এলো আয়ুষের প্রাণ। ইন্দ্রাণী কুসুমকে বলে ওঠে, কুসুম তুমি কি কিছু দেখতে পেয়েছ? কুসুম বলে ওঠে, হ্যাঁ দেবীমা। ছোট সাহেব তা হাত নড়াচ্ছে। এরপর আয়ুষের জ্ঞান ফিরে আসে। ডক্টর আয়ুষের অপারেশন করার সিদ্ধান্ত নেয় এবং অপারেশন শেষে তাকে বাড়ি ফিরে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এলে দেবলীনা ইন্দ্রাণীকে বলে, আন্টি, আয়ুষের জন্য তো একজন নার্সের দরকার। ইন্দ্রাণী বলে ওঠে, হ্যাঁ, তবে আমি ঠিক করেছি এর আগে যে আয়ুষকে সুস্থ করে তুলেছে তাকেই এবার আয়ুষের সুস্থ করার দায়িত্ব দেব। দেবলীনা বলে, কে আন্টি? ইন্দ্রাণী বলে ওঠে, কুসুম। কুসুমেই আয়ুষের সুস্থ করার দায়িত্ব নেবে। অন্যদিকে আয়ুষ সুস্থ হয়ে বাড়িতে আসায় কুসুম আনন্দে আত্মহারা। কুসুম হাতে নোয়া পড়ছে আর মাথায় সিঁদুর দিচ্ছে, আর মনে মনে বলছে, আমি আর কোনোদিনও আমার হাত থেকে এই নোয়া খুলব না। এরপর কুসুম বলে ওঠে, ছোট সাহেব, আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। কাউকে ভালোবাসলে যে চারদিকটা এত সুন্দর লাগে তা আমি আগে কখনো ভাবিনি। আমি আগে আপনাকে মালিক হিসেবে মেনেছি, কিন্তু এখন আপনি আমার স্বামী। আমি থাকতে আপনার আর কোনো ক্ষতি হতে দেব না। তো বন্ধুরা, কুসুম কি তার ভালোবাসার কথা আয়েশকে জানাতে পারবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।